ইরান আমেরিকা যুদ্ধের 1 মাস পূর্ণ হতে চললেও বিশ্ব রাজনীতির বড় শক্তি চীন ও রাশিয়ার মতো দেশ এই সংকট সমাধানে সরাসরি কোনো ঝুঁকি নিতে চাইছে না। ঠিক এই মুহূর্তে অভাবনীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। খবরে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করে পাকিস্তানকে সম্ভাব্য আলোচনার স্থান হিসেবে প্রস্তাব দিয়েছেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির। ইরান যুদ্ধের বিষয়ে পাকিস্তানকে আলোচনার ভেন্যু হিসেবে আসিম মুনিরের প্রস্তাব করার ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। একই সময়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা চালিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার তুরস্ক সহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছেন, যেন মুসলিম বিশ্বকে একত্রিত করে যুদ্ধবন্ধের উদ্যোগ নেওয়া যায়। বিশ্বের বড় বড় দেশগুলো অনেকটা নিষ্ক্রিয় থাকলেও ইরান যুদ্ধ থামাতে পাকিস্তান এতটা মাথা ঘামাচ্ছে কেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই তৎপরতার পেছনে কৌশলগত ও অর্থনৈতিক কারণ রয়েছে। সৌদি আরবের সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তির কারণে ইসলামাবাদের ওপর চাপ রয়েছে। চুক্তি অনুযায়ী সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তানকে পাশে দাঁড়াতে হতে পারে। তবে ইরানের মতো শক্তিশালী প্রতিবেশীর বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া পাকিস্তানের জন্য ঝুঁকিপূর্ণ। তাই সংঘাত বন্ধের চেষ্টা তাদের জন্য বেশি সুবিধাজনক। এছাড়া জ্বালানি সংকটও একটি বড় কারণ। পাকিস্তান তার প্রায় সব তরল গ্যাস কাতার থেকে আমদানি করে। যুদ্ধের কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় দেশে জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে। ফলে পাকিস্তানের পেট্রোল ও গ্যাসের দাম 200% বেড়ে লিটার প্রতি 589 রুপি ছাড়িয়েছে। বর্তমানে ইরানের সীমান্ত দিয়ে চোরাই পথে আসা তেল ও গ্যাসই পাকিস্তানের অর্থনীতির শেষ ভরসা। কিন্তু যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে চোরাই পথে আসা সেই সরবরাহ চিরতরে বন্ধ হয়ে যাবে। ফলে অভ্যন্তরীণ গণরোষের মুখে পাকিস্তানের বর্তমান সরকারকে ক্ষমতা ছাড়তে হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র একটি শান্তি পরিকল্পনা দিলেও ইরান তা প্রত্যাখ্যান করেছে। প্রথমে নিরাপত্তার নিশ্চয়তা এবং হামলা বন্ধের দাবি জানিয়েছে তেহরান। ফলে আলোচনার পথ এখনও অনিশ্চিত। তাই এই শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের কূটনৈতিক সাফল্য দেশটিকে মুসলিম বিশ্বে একচ্ছত্র আধিপত্য এনে দিতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহ কয়েকটি দেশ পাকিস্তানের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। ইউরোপের অনেক দেশও ইরান যুদ্ধের বিরোধিতা করছে। সব মিলিয়ে পাকিস্তান একদিকে আঞ্চলিক সংকট প্রশমনের চেষ্টা করছে, অন্যদিকে নিজের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে চাইছে। তবে ইরান যুদ্ধ থামাতে পাকিস্তানের এই উদ্যোগ শেষ পর্যন্ত কতটা সফল হবে তা এখনও স্পষ্ট নয়।